আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমি অনেক ভালো আছি। তা আমি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ঈদের আগের দিন। আমি তো পার্ট বাই পার্ট ব্লগ শেয়ার করব। আমি আগে ব্লগে বলেছিলাম। তো ওই ব্লগটা হয়তো আপনারা আগামীকাল পেয়ে যাবেন। আর এইটা হয়তো তার পরের দিন পাবেন। তা আমি আমি ব্লগটা এই যে আমার লিভিং রুম থেকে শুরু করলাম। তা আমি হয়তো টুকটাকভাবে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার রুমটাকে। আমি এখন চলে যাব। আমার রান্নাও কিছু আইটেম শেষ হয়েছে। ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যে আইটেমটা বানাবো ওইটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। তা আপনারা আমার সঙ্গে থেকে আমার ব্লগটা দেখতে থাকুন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ব্লগটা দেখবেন অবশ্যই একটা লাইক দেবেন। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। সবসময়ের জন্য বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলুন আমি চলে যাই আমার কাজে। আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা জানালাম। ঈদ মোবারক সবাইকে। আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন সবাইকে আমি আগামী ঈদ মোবারক জানিয়ে দিলাম। তা আমি আজকে নার্গিস কোপ্তা বানাবো। তা আমার নার্গিস কোপ্তা বানাতে আমার লাগবে হলো গরুর মাংসের কিমা। আমি এটা ব্লেন্ডার মেশিনে দিয়ে আমি সুন্দরভাবে কিমাটাকে করে নিয়েছি এবং যা দেওয়ার দরকার আমি সব কিছু এর ভিতরে দিয়ে দিই। যেহেতু রেসিপি শেয়ার করব না, তাই আমি আর সম্পূর্ণ নামটা আপনাদের কাছে বললাম না। এই দেখুন আমার কিমা হলো রেডি। আমি কিমাটা সুন্দর করে রেডি করে নিয়েছি। আমি ওদিকে চুলায় আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলুন আপনাদের ডিম সেদ্ধটা দেখিয়ে নিয়ে আসি। যে আমার কোপ্তা বানাতে ডিম লাগবে। এই যে এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তাই আমি যখন কোপ্তাটাকে বানাবো তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। সুন্দরভাবে চেপে নিয়েছি ২ হাত দিয়ে। যে দেখুন আরেকটা দেখিয়ে দিতেছি। যে কিমাটা দিয়ে সুন্দরভাবে যে এটাকে আমি ডুবো তেলে ফ্রাই করব। ডুবো তেলে ফ্রাই করে তারপরে আমি এটাকে মশলা দিয়ে আবার সুন্দরভাবে রান্না করব। আমার সেই কাবাব আমি বলেছিলাম ফ্রাই করার পরে আমি এটাকে আবার রান্না করব। সেই নার্গিস কোপ্তাটা এই যে দেখুন সুন্দর করে এটাকে রান্না করে নিব। জর্দাটাও রান্না অলমোস্ট প্রায় শেষ। এই যে জর্দাটাও রান্না করে নিলাম। আমি জর্দার ভিতরে সব কিছুই দিয়েছি আগেই। চাউলটা দেওয়ার পরে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে সুন্দরভাবে চিনিটাকে একটু শুকিয়ে নিব। কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার, মাশাআল্লাহ। এপাশে আমার চটপটিটা বসিয়ে দিয়েছি। এই যে এদিকে চটপটি রান্না হচ্ছে আর ওদিকে তো লাচ্ছি সেমাই রান্না করে শেষ করলাম। লাচ্ছি সেমাইটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিব। এই যে আমার চটপটির ডাল আমি এটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, এখন রান্না করার জন্য বসিয়েছি। এটা শেষ হলে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিব। আগে ডালটা একটু হোক, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে যে লাচ্ছি সেমাই রান্না করা শেষ। এই যে লাচ্ছি সেমাই রান্না করে রেখেছি। কেমন লাগছে আমার লাচ্ছি সেমাইটা কমেন্ট করে জানাবেন। এখানে আমি পেপার কাবাব বসিয়ে দিয়েছি। আমি কাবাবটাকে আগে করে নিয়েছিলাম। পরে এই যে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, অন্য সমস্ত সস দিয়ে আমি কাবাবটাকে তৈরি করে নিলাম। এই যে আমার পেপার কাবাব রেডি। পোলাও রান্না করাও শেষ। পোলাওটা রান্না করে নিয়েছি, ঠিক আছে। তার চটপটিটা কত দূর হয়েছে এটাকেও আপনাদেরকে দেখিয়ে দিব। যে চটপটির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। শসা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এই যে চটপটি খাওয়ার সব কিছু রেডি। এখন চটপটিটাও আমার
অলমোস্ট রান্না করার শেষ। এই যে দেখলাম, আপনার কাছে দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেখি আর ঈদে আর কিছু কি করি, সব কিছুই তো আপনার মাঝে একটু একটু করে শেয়ার করব, দেখা যাক। টেবিলটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এই যে আজকে আমার ঈদ মেনু, আমি একটু একটু করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যেহেতু আজকে ঈদ, হয়তো মেহমান একটু পরে চলে আসবে, ঈদের খুশি হয়তো সবার ভিতরে ভাগাভাগি করে নিয়েছি। নামাজের পরে নামাজের ফুটেজগুলো আপনাদেরকে দেখাতে পারবো না, যেহেতু মহিলা ছিলাম, তো আমি মহিলাদের ছবি হয়তো আমি তাদের অনুমতি ছাড়া আমি তুলি না, তাই সেটা আমি দেখাতে পারলাম না। কিন্তু আমার বাসার লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই যে সব কিছু খাবারের মেনু আমি সব কিছু টেবিলে সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছি। হয়তো মেহমান আসলে তাদের তো ছবি নিব না, তাই সেই ফুটেজটা দিতে পারবো না দেখে আমি আগে আমি আমার ফাইনাল লুকটা আপনার সঙ্গে শেয়ার করে দিলাম। তাহলে আজকে আমার ঈদ মেনুগুলো কীরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক তো অবশ্যই দিবেন, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার সঙ্গে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। দেখতে দেখতে রোজা শেষ, আমাদের ঈদ শেষের পথে। জানি না আর সামনের বছর আমাদের ভাগ্যে আল্লাহ কি লিখেছে জানি না, আবার সবাই একত্রিত হতে পারবো কিনা সৃষ্টিকর্তা ভালো জানে। আল্লাহর কাছে কতটুকু আমরা আমাদের যে পাপের কতটুকু মাপ চেয়ে নিতে পেরেছি, আল্লাহ কতটুকু আমাদের ক্ষমা করেছে, চেষ্টা করেছি সবাই। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য সবার জন্য আমি দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।